দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে। আর ভাই রে ভাই, বড় ছেলে ডাক্তার, ছোট ছেলে মাস্টার। বড় ছেলে ডাক্তারি চাকরি পেয়ে কলকাতা পোস্টিং হয়েছে। পোস্টিং হয়ে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে। আর ভাই রে ভাই, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। যতবার ফোন করি ফোনটা শুধু বৌমা ধরে। আমি বললাম ফোনটা বৌমা তুমি ধরছো কেন, তোমার শাশুড়ির কাছে দাও। বৌমা পরিষ্কার বলে দিল শাশুড়ি মার হাতে কাজে রয়েছে, ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে। আর ভাই রে ভাই, রেগে মেগে আজকে সকালে ফোন করছি, ফোনটা দেখি হঠাৎ বুড়ি ধরেছে। বুড়ি ধরলে আমি বললাম কি ব্যাপার বুড়ি, তুমি বাড়ি আসবে না? বুড়ি পরিষ্কার বলে দিল 6 মাস না হলে যাওয়া যাবে না। আমি বললাম সে কি কথা, তবে কি বুড়ি কোনো মেড়ো খোট্টা ধরে নিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে। দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে ভাগে। দুটো ছেলে, একটা ডাক্তার একটা মাস্টার। বড় ছেলে ডাক্তারি চাকরি পেয়ে কলকাতা পোস্টিং হয়েছে। পোস্টিং হয়ে যাওয়ার পরে ছোট বেটা বললো সেই যখন ভাগাভাগি হয়ে যাচ্ছি ভাগাভাগি করে নি, আর নিল। বড় বেটা ভাগাভাগি করে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে কলকাতায় চলে গেল। সেই যে গেল, আমি যতবার বলি তোর মা নিয়ে আয়রা আনে না। আজকের পরিষ্কার বলে দিয়েছি তোর মা যদি না আনিস তোর একদিন কি আমার 35-36 দিন। कर्पूर पाया मन मानी ये पकड़ी हुई दीवानी, कर्पूर पाया मन मानी ये पकड़ी हुई दीवानी। और निसर के सर के, और निसर के सर के रख से धर के दिया कभी पर दिया कभी आओगी पर दिया। বাবা আমাকে ডাকছো কেন, কি হয়েছে কি বলো, কি সমস্যা হচ্ছে? তোমরা সন্ধ্যা 6টা না বাজে বাজে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো। হ্যাঁ, তোমার শ্বশুর খেলো কি না, ঘুমালো কি না, স্নান করলো কি না দেখেছো? এই তোমার খাটে আর তুমি ঘুমাবে, এই যে তোমার ডোবাতে আর তুমি স্নান করবে, আর তুমি চাষ করতে ভাত খাবে তুমি, এই সমস্যাটা কি হচ্ছে? আমার ডোবায় আমি স্নান করবো? হ্যাঁ, ডোবা আছে, ডোবায় জল আছে, আবার ওই ডোবায় শোল মাছও আছে। শোল মাছে জল ঘোলা করে দিয়েছে, ওই ডোবায় নামা যাবে কি না দেখেছো? না। আমার বিছানা আমি ঘুমাবো? হ্যাঁ, বিছানা আছে, বিছানায় বালিশ আছে, আবার ওই বালিশের তুলো আছে, আবার ওই তুলোর লোভে ওই ঘরে ইঁদুরও আছে। তাহলে ইঁদুরে বালিশের তুলোগুলো ঠিক রেখেছে কি না দেখেছো? না। দেখোনি? না। কচি পশু কোথায় আছে, রেস্ট আছে। হ্যাঁ। বাবা কি হচ্ছে কি বলতো? আরে তোমার জন্য কি আমার গ্রামে মুখ দেখাতে পারবো না? আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না? না। কাল থেকে গ্রামে পিছন বাড়ি ঢুকবি। দেখো বাবা উল্টো পাল্টা কথা একদম বলবে না। এ তোর মা আনবি না? কি হয়েছে মা? 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না। এখনো বলতি তোর মা নিয়ে আয়। আমি এখন বলছি মা আসবে না। এবার কিন্তু আমি তার ঘরে ঢুকে যাবো। কার ঘরে ঢুকবো জরিমানাতে মরে যাবি কিন্তু। এখনো বলতি তোর মা নিয়ে আয়। শোনো বাবা তোমার একটা কথা বলি শোনো, আমরা 2 ভাই চাকরি পাওয়ার পর গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক। তা আমি বলি এই 1 মাস করে ভাগ করলে কি হবে রে? 6 মাস করে ভাগ করে নেওয়া হোক। নিয়েছি 6 মাস করে ভাগ করে, বাবা 6 মাস আমার গায়ে থাকবে, আমার মা 6 মাস দাদার গায়ে থাকবে। আবার 6 মাস করে হয়ে গেলে আমার মা আমার গায়ে চলে আসবে, আমার বাবা আবার দাদার গায়ে চলে যাবে। 6 মাস হয়ে গেলে তোর মা যখন এখানে আইবে আমি তোর দাদার কাছে চলে যাবো। হ্যাঁ। ফের 6 মাস পরে আমি তোর কাছে আইবো, তোর মা তোর দাদার কাছে চলে যাবে। হ্যাঁ। তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়? লক্ষ্মীকান্তপুর স্টেশনে। বল পথে দেখা কোনো তাই তো? এ কোন ছালারা ভাগ করে রে? ডাক দেন দেই, কবাতা বয়স হয় দেই।
ভাগ জীবন শিক্ষা করে দি, কানের এপারে চড় মারবো না, ও পাতে বল বল করে ধোঁয়া বেরোবে। এখনো বলছি তোর মান নিয়ে আয়। দেখো বাবা, 100 বার মা মা করো না, মা এখন আসবে না। তুই মাস্টার, হ্যাঁ ছাত্র পড়াস, হ্যাঁ। তোর কোনো কমন সেন্স আছে? বেরো বেরো বেরো, সব বেরো। বাবা আমাদেরকে বের করে দিচ্ছ? এই যে তোমার পায়খানার জল তুলে দেখিয়ে দেখবো। পায়খানা জল? হ্যাঁ। আজ থেকে পায়খানা করবো না। এই যে তোমার কপালে বড় দুঃখ আছে। আমার কপাল দুঃখ? হ্যাঁ। কচি বেটার দিল্লি পেট দি সমাজের জন্য। বাবা অমন কথা বলতে নেই, পাপ হবে, তাহলে আমি মারা যাব। ও তোমার বেলা পাপ হবে আর আমার বেলা আমি বেঁচে আছি। জানি না। বুড়ি 5 মাস কলকাতাতে আমি বেঁচে আছি। জানি না। বেরো বেরো, সব বেরো God! বেরো, সব বেরো। ও গড, ও বাবা, এ কিভাবে ভাগ? বুড়ি আসবে, আমি যাব, আমি যাব, বুড়ি আসবে। আমার জীবনে আর বুড়ির সঙ্গে দেখা হবে না। হবে বলো? হ্যাঁ, ও বাবা কি সব বোনা হলো। ও বাবা, বুড়ি এসব খবর কিচ্ছু জানে না, কি হবে না জানি। আজ জীবনে বুড়ির সঙ্গে দেখা হবে। বুড়ি গায়ে ফোন করবো, বুড়ি গায়ে ফোনটা করতে হবে, বুড়ি জানাতে হবে। বুড়ি বুড়ি বুড়ি, হ্যালো, এই ফোনটা ধরো, তুমি ধরো কেন? ফোনটা তোমার শাশুড়ি গায়ে দাও। কি হয়েছে? শাশুড়ি মার হাতে কাজ আছে কেন? তোমার কেমন হোটেল খুলবে নাকি? ফোনটা দাও, ফোনটা দাও। দেবে না? এবার কি তাই বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় গালাগালি করবো? কি গালাগালি করবো? সেই তো কি, এই তোর মার। পরেরটা বললে মাথা বজ্রাঘাত পড়ে যাবে। দে ফোনটা, দে ফোনটা। আগে নে যাচ্ছি সেই কথা বল। নে যা, নে যা, চুপ করে নে। হ্যালো, তুই ঘরে আইবি নি? তুই ঘরে আসিস না, আমি তো ঘুমাতে পারি না। হ্যাঁ, কি হয়েছে? বেটা বলে 6 মাস পরে আইবি? এই তুই বেটার জন্ম দিই না, বেটা তো জন্ম দিয়ে ঘরে আয়। সময় নাহলে আইবি না? তুই ওইভাবে বলছিস কেন? ছাতু পেপারি ধরি নাই রে। ঘরে আয়, ঘরে আয়। আসবি না? বুড়ি মুখের ওপর বলেই চাইব না। ও বাবা, সব বোনাস হয়ে গেছে, বুড়ি আর আমার সঙ্গে কথা বলবে না। ও বাবা, আমি কোথায় যাবো, কি করবো? বুড়ি শালা শ্যামলির ঘরে ঢুকবো। শ্যামলির ঘরে ঢুকলেও তো 2 ভাইয়ের মিনিমাম 6 মাসের মাইনের টাকা জরিমানা দিতে হবে। হ্যাঁ, ও তো প্রধানের মেয়ে, তো হাত তুলো পিঠ কুলো করে দেবে। দেয় দিক, দেয় দিক। বাবা আমার ভাগ্যরা কি করি দেখো। হয় ওদের 2 বা 6 মাসের মাইনের টাকা জরিমানা দিতে হবে, তা নাহলে দেখবে ওরা 2 ভাই হয় জরিমানা দিচ্ছে, নয় দেখবে কাল সকালে বুড়ি বিধবা হচ্ছে। ঠাকুর, আমি কি দোষ করেছি? তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে, একবার আমার কথা ভাবলে না? আমার কি করে চলবে? লোকটা চলে গেছে, তার স্মৃতি আমার বুকে পাঁচা হয়ে আছে। যেমন স্মৃতি জমে আছে, আর তেমনি ঠান্ডা লেগে সর্দি জমে আছে। কোথায় ফেলবো নিজে ঠিক করতে পারি না, রাতের ঘুমোতে পারি না। ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি। শ্মশানে আমার স্বামীর বেদি করা আছে, বেদিতে মালা পরিয়ে দিয়ে যাব, আর এই ধূপ জ্বেলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না, গন্ধ তো ভালো নেই, ওই জন্য মশা মারা ধূপ এনেছি। দেখি মালাটা পরিয়ে দি, ধূপটা জ্বালিয়ে দি। ওগো, তুমি কোথায় আছো আমি তো জানি না। তুমি যেখানে থাকো ভালো থাকো। তুমি যেখানে আছো সেখান থেকে আমাকে আশীর্বাদ করো, যে কটা দিন আমি বেঁচে আছি আমি যেন এইভাবে ধরে মেরে খেতে পারি। জিনা নেই জিনা সাথী তেরে বিনা, কত ভালোবাসি তো কি ওরে ও সোনা। দূরে যাবি তবে কেন করলি রে ক্ষত? ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো। মরবো, কিছু করার নেই, মরতে হবে। শ্যামলির ঘরে ঢুকবো বলে কিছু গেটে কি তপন শালা ঢুকে আছে, ঘর খালি না। বাধ্য হয়ে তেল আর কার্ড নিয়ে বেরিয়ে চলে এসেছি ভোরবেলা শ্মশানে। মরবো, কি করবো? যা
বুড়ি রে চলে গেলাম, আর দেখা হলো না। তোমার কি হচ্ছে? আমার কেউ নেই তো, তেল কাঠ একা কেন এনেছি? আমি ডোম, আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি মরি, আমি সব। দেখি যাই চিতাটা সাজিয়ে নি। মৃত্যু খাওয়া হয়েছে না, নানা চিতাটা সাজাই, তেলটা মারি, আগুনটা দিই, শোল পড়া মতো হোক, গন্ধ মতো হোক, কাঁচা খাবে যান। তাহলে এই জন্য বলে কুকুরের জাত। কুকুর তো কুকুরের মতো ব্যবহার করে যাচ্ছে, চিতাটা সাজানোর সময় দেয় না। ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখো। পুরুষ মানুষের এই অবস্থা দেখলে হ্যাঁ জীবনটা হু করে শুধু বলতে পারি না। যা চিতা সাজানো শেষ। বুড়ি রে বিদায়, আর দেখা হলো না। বেটাদের নিয়ে থাকো, মরে গেলে বুঝতে পারবে আমি কি ছিলাম, কি ছিলাম, কি হলাম। চলে গেলাম। দুটো সরু সরু কাঠ এনে আর ইয়ে হাতের মতো শরীর, ইয়ে মরবে না আর কি করতে হয়েছে বলে দেন, কি করে দেখি। তোমরা কি ভাবছো কাঠে কম পড়বে? পেট্রোল আনিস তো, তেলের ওপর বেরিয়ে যাবো। কাঠে পুড়লে কষ্ট হবে, ওই জন্য বলি বেশি করে পেট্রোল মেরে দেবো, দিয়ে আগুন মেরে দেবো, বোমো করে বেরিয়ে চলে যাবো। হ্যাঁ, এই তেলটা মেরে নি। বলছি তাড়াতাড়ি নিয়ে, তাড়াতাড়ি নিয়ে, মানে ওর হাতে আর টাইম নেই। দেখো দেখো, মৃত্যু সময় কুকুরের ভাষা বুঝতে পেরে যাচ্ছি। যা কি হবে আর, যা খা, কত খাবি। শিয়াল বলতে কি রে, তোর ছেলেগুলো সব কোথায় গেল? লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। আজকের পরিষ্কার প্রমাণ দেখে নাও, আমার একটা ছেলে ডাক্তার, একটা মাস্টার, আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে। তোমরা হাসছো, তোমাদেরও বয়স হোক, তোমাদেরও ছেলে পুলে আছে, বুঝতে পারো, সব সব সময় আসবে, চিন্তা নেই। হাসো এখন, হেসে নাও, ও সব বলা হয়। সে আগুন আনতে ভুলে গেছি তো, বললাম এর মরার ইচ্ছা নেই। শালা সব এনেছি, আগুন আনিনি। এবার কি হবে? চিতায় তেল মেরে তো বসে থাকার কথা। আগুন কি করা যা, হে বাবা, কে বেদি ধূপ দেখেছ তো? ও বাবা, মশা মারা ধূপ দেছে, কি ভালোবাসে দেখো। মারা যায় যাক, মশায় যেন না খায়। কি ভালোবাসা, কেউ কোথাও নেই। এই ধূপ আমি তুলে নেব, কেউ তো জানতে পারছে না। কি করে বাধা দিই বলো দিন। কোথায় আগুনটা দিই বলো দেন? তত্ত্ব কাঞ্চনের মতো শরীর, কোথায় একটু কাটাকুটি নিচে সেখানে আগুনটা দিই। আগুনটা কোথায় দেওয়া যায়, কোথায়? যে জায়গাটা নিয়ে গন্ডগোল হচ্ছে আগুন ওখানে দিই। না না, মানুষ যেখানে কাটা সেখানে মলম লাগাতে হবে, না তো মলম কাটা সারবে। তাহলে যেখানে গন্ডগোল সেখানে আগুনটা দেব। বুড়ি রে চলে গেলাম, আর দেখা হলো না, মেন জায়গায় আগুন দিয়ে দিলাম, এলেও আর দেখতে পাবি না। বিদায়। আগুনে পুড়বে থাকবে না কোনো আগুনে পুড়বে থাকবে না কোনো পড়ে রবে বুড়ি দেওয়া আন্ডারপ্যান্ট। ও যেদিন চলে যায়নি, শুক্রবার হাট ছিল, যাওয়ার সময় একটা আন্ডারপ্যান্ট কিনে দিয়েছিল। ওই আন্ডারপ্যান্টের দড়ি 3 বার গোলায় দড়ি দিয়েছি, ছোট দড়ি বলে মরিনি। কিন্তু আজকে তো মৃত্যু বাঁধা, গায়ে তেল মারা হয়ে গেছে, ঠেকালেই সোনা। যা উড়ি রে চলে গেলাম। আগুনে পুড়বে থাকবে না কোনো, আগুনে পুড়বে থাকবে না কোনো, পড়ে রবে বুড়ি দেওয়া আন্ডারপ্যান্ট। ও পড়ে রবে
এত ভোরবেলা শ্মশানে কি করছো? এ কে গো? আমি গো আমি। তুমি এত ভোরে বেলা শ্মশানে কি করতে গো? ওই তো তোমার পাশে যে বেদি, হ্যাঁ। ও তার স্বামীর বেদি। ধূপটা তুমি দিয়েছো? হ্যাঁ গো দাদা। ও মাই গড, বিশ্বাস করো ধূপ আনতে ভুলে গেছিল, আগুন আনতে ভুলে গেছে, তোমার ধূপটা তুলে নিয়েছে। তা তুমি কি মানুষ গো? মরা করে শ্মশানে আসেনি, হরিনামের দল বলে এত আগে এসে শুদ্ধ রোজো। আমি হরিনামের দল? হ্যাঁ। খারাপ বলেন। কি আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি একা সব। বলো কি দাদা? আগুনটা একটু দিয়ে দাও দেন। তোমার গায়ে আমি আগুন দেবো? নিজের গায়ে আগুন দিতে ভয় পাচ্ছি, দাও না। পুরুষ মানে পিও না, 6 বছর হা করে বেড়াচ্ছি, তোমার একটা আক্কেল নেই তোমার গায়ে আগুন দেবো? দাও না। একটা কথা বলবো? কি? একটু নেমে এসে না গল্প করি। এই যমরাজের সঙ্গে আলোচনা হয়ে গেছে। বাবা তুই থাকো তো, তুমি নেমে আসো। যাবো। এসো না গো। কাঁচা বিধবা কিভাবে ডাকছে, সহে না যন্ত্রণা, এসো না। যাব কি ভেবে উঠতে পারি না, চিতায় বসে আছি, যাব। এসো না গো। কিভাবে মায়া বাড়াচ্ছে দেখ। হোক মায়া সংসার। যাব। এসো না। কি সুন্দর ডাক। এসো না গো। এসো। সত্যি তোমার মতো মানুষ হয় না। হ্যাঁ? আমি একটা পরের বউ তোমাকে ডেকেছি, তুমি নেমে চলে এলে। আমি কার দুঃখ সহ্য করতে পারি না। দাদা গো তুই মানুষ নয় গো দাদা, তুই ভগবান। বলছিলাম তোমার স্বামী মরল কি করে? আমার কোনো দোষ নেই তো। আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, আহ, আর আমাদের গ্রামের সঙ্গে ঠাকুরপো। এই দাদা দাদা, বলছিলাম কি কাঁচা বিধবা তেরি সরে বসো। অনেকটা গ্যাপ ছিল, কখন পূরণ হয়ে গেছে বুঝতে পারিনি। তোমার মেন তার কাটা তো তুমি বুঝতে পারবে কি করে? দাদা গো যা সামনে তা তারও নি আর ফিউজও নি, সব উড়ে গেছে। তা তার নি ভিউজ নি কানেকশনটা পাচ্ছ কি করে? মনে হয় তোমার থেকে 8 দিন পাচ্ছি। এই দেখো এরকম করুনি কিন্তু, আমার কিন্তু সুগার, কিন্তু এইভাবে মাটি থেকে 8 দিন নেউনি, আমার মাটির কোনোদিনই নেওয়া যাবে না, আমার মৃত্যু হয়ে যাবে, বিশ্বাস করো। বলো তোমার স্বামী মরল কি করে? আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, আহ, আর আমাদের গ্রামের সঙ্গে ঠাকুরপো হ্যাঁ। পাঁচিলের ওপর থেকে বলতেছে, হ্যাঁ। ও বৌদি রাত 10:30টার সময় কলা বাগানে চলে যাবেন। উহ, উহ, উহ। তোমার কি আছে? তোমার কি আছে? অনেক কলা বাগান ভেঙেছি তো যন্ত্রণা পাচ্ছি শুনে। বলো। তাই বলি মানুষটা ওইভাবে ডেকে গেল, না গেলে খারাপ ভাববে। বাজে ব্যাপার। আমি কলা বাগানে গিয়েছি, গেছো? আমি তো ঢুকতে পারিনি। হ্যাঁ। আর ঠাকুরপো কোথা ছিল, অন্ধকারে ছুটে এসে জড়িয়ে ধরে সে কি দোল খাওয়া। ইনিংস শুরু। বলো দাদা। তারপরে তারাই দোল খাই করতেছি। হ্যাঁ। তো লোক কার মুখে শুনেছে নাকি দেখেছে আমি জানি না। হ্যাঁ। আর কোলা বাগানে দোল খাচ্ছি, হ্যাঁ। আর ফিরে এসে দেখি না ও ঘরের ভেতর কোলায় দড়ি দিয়ে দোল খাচ্ছে। কট অ্যান্ড বোর্ড। বলো তো এটা উচিত হয়েছে কি? না, এভাবে আউট হওয়া উচিত হয়নি। অথচ ওই মানুষটার ভালো ভেবে আমি এই কাজটা করিস। কেন? আমি বলি মানুষ পাশে 5 জন, একটা মানুষের ওরা কত চাপ দেবো। হ্যাঁ, যা দুর্মূল্য বাজার আর কি। হ্যাঁ 5 জন মিলে থাকলে কষ্ট হয় না। কষ্ট হয় না, কিন্তু বুঝলি নি চলে গেল। বোঝে না। বলো। আমার দুঃখের কথা শুনবে? তা বলবে তো। সহ্য করতে পারবে? বাবা আমি পারবো, তুমি বলো। 2খানা গরু পুষিছি। 2খানা গরু? হ্যাঁ। তা কেন পুষতে গেছো বা কেন ওইভাবে? বুঝতে পেরেছি। হ্যাঁ বলো। 2খানা সব পশু। ও জার্সি গরু কিনে বিপদে পড়েছে। আরে আমার 2টো ছেলে। তা ওইভাবে মানুষ বলে? তা বলবে কি করবে? কেন? কি বলবো, আর একটা ডাক্তার একটা মাস্টার হ্যাঁ এমন করে ভাগাভাগি করলে যে জীবনে ওর মার সঙ্গে আর থেকে হবে না। কি সর্বনাশ। ওই জন্য বলি এ জীবন দেখে লাভ নেই, মরে যাওয়া ভালো। তুমি ডেকেছো বুড়ি আসে না? আসে না। ইসি রাধা গোবিন্দ, আর আমি কারো ডেকে ডেকে পাই না। এই কার ডেকেছো তুমি? আমার ডাকো না। অনেকে ইশারা করেছে, কেউ সাড়া দেয়নি দাদা। সে কি? আমি একটা কথা বলবো কি? আজ যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি, আহ, তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেবো। তুমি জাত বংশের মেয়ে, তুমি জাত বংশের মেয়ে। হ্যাঁ। দাদা কি বলে? কেন? আমার মা তো আমার থেকে আরো চোরা। সে কি? তার মা তো এই কর মরে গিয়েছে। বিরাট ধৈর্য ক্ষমতা। গ্রামে কোনো পুরুষ বলতে পারবে না আমার মা কারো ফাঁকি দিয়ে মরে। সবার উপকার করেছে সবাই। সেই। একদিন আমাকে বলছে, হ্যাঁ। বলে মা কজন হলে দেখতো। আমি খিস খাতে তো বাদ দিছি।
মাথায় মাথা ধরে দেখ না 17 জন। সে কি আর খুব মনে ইচ্ছা গো দাদা, কে? আর মা রেকর্ডটাই ভেঙে দেবো। পারবে তাই? ওই দেখো আমার তো 15 হয়ে গিয়েছে। তোমার 15 হয়ে গেছে? হ্যাঁ ভগবান তুমি আছো, তুমি না থাকলে এরম জিনিস জীবনে আমার জুইটে দিতে না। চিতা থেকে কি আর আমি এমনি লেবিছি নাকি? আছো, তুমি আছো, তোমার চিন্তা করতে হবে দুজন তো। হ্যাঁ। আর কারোর ডেকুনি, আমরা 2 বাপ যাচ্ছি, আমি আর অমলেশও। मतनो से डैडी तू बेटा मेरा ना तेरी की छुआ ना मेरा मतनो से डैडी तू बेटा मेरा ना तेरी की छुआ ना मेरा हमको তোমার প্রেমেতে পড়ে যাব আমি এঙ্গে মরে। हमको তোমার প্রেমেতে পড়ে যাব আমি এঙ্গে মরে। বাবা এঙ্গে দেঙ্গে বাবা এসব কি আরম্ভ করেছো কি? চলে যা, এখন মরণ খেলায় মেতে উঠেছি। ময়ে 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 ময়ে। বাবা মা তো এখনো বেঁচে আছে তো? তোর মা বেঁচে আসতো আমার কি? তোর মা বেঁচে আসতো আমার কি? তোরা 2 ভাই 6 মাস করে 12 মাস ভাগ করে নিয়েছি। হ্যাঁ 12 মাসে বছর। এ লোক কি 18 মাসে বছর করবে নাকি? কেন? তা কেন তোরা আমার জন্য 1 মাস রাখবি নি? সাধারণ জ্ঞান নি তোরা কি করবি করে গেছে, আমি তোর মাসির গায়ে চলে যাচ্ছি। ও কৃষ্ণ তুমি চলে যেও না, তুমি আমার কেরম ডাকতে দে, হ্যাঁ হ্যাঁ খাও খাও করতে না। হ্যাঁ পুরো কাকাতুয়া। আমি যাই, না তুই যাবি? হ্যাঁ বৌমা বকবে। হেই চল না, 2 বাবু যাই, চল। না যাবনি। আর চল না বাবা বুকের মাঝে, বুকের মাঝে, বুকের মাঝে জঙ্গিহানা নদী উঠে বান। বুকের মাঝে জঙ্গিহানা নদী উঠে। বাবা তোমার তো বয়স হয়ে গেছে, আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। গেছিল, চিত্রগুপ্ত আধার লিঙ্ক করে দিছিল। হ্যাঁ ওদের তো আর ওই কম্পিউটার নেই, ওই জন্য ভুল করে তোর মাসির সঙ্গে করে দিয়েছে। এবার প্যান কার্ড আর জব কার্ডটা করে নেবো। প্যান কার্ড, জব কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব করবে। এসে 3 কাল তোমার চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বুড়িয়া মে ঘোড়ি দুজনে আকাশে উড়া। बिन साजन के जीवन अच्छा नहीं लगता তুমি বুড়িয়া মে ঘোড়ি দুজনে আকাশে উড়া। साजन चाहिए प्यार के लिए चलताई चाहिए गुलोनो के लिए। বাবা তোর মাসি আর আমি একটু আকাশে উড়বো, লাটাইটা গুলোবি? না না গুলো না, না বললাম তো। জীবনে তো কারোর উপকার করতে শিখিনি, সবসময় শুধু ক্ষতি করার চিন্তা ভাবনা। তুমি গুলোবে? আমি গুলোবো বাবা। এই মেয়েটা বিরাট বাজে মেয়ে, দেখে আমার খুব ভয় লাগে। চল চলে যাই। চল। बिन साजन के जीवन अच्छा नहीं लगता তুমি বুড়িয়া মে ঘোড়ি দুজনে আকাশে। এদিকে এসো, এদিকে এসো, এদিকে। তোমার কি বুড়ো বয়সে ভেমরুতি দেবেছে? মেমরুদি আমার চাপে না, তোদের চেপেতে ছাড়াচ্ছি। 3 কাল তোমার চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। তোমাকে নিয়ে ছান্ন তো লাগিয়ে, তোমাকে নিয়ে ছান্ন তো লাগিয়ে জুড়াবো পরা। তো দাদার ফোন কর। কেন? 3 বাপ যাও, তুই বাচ্চা ছেলে ভয় পাচ্ছি। ডাক্তার ফোন কর, ফোন কর। এই শোনো, এই যে বার নিচে বাবা বুড়ো বসে মাথায় মুকুর মেরে বার কমে দেবো। না বাবা, না না এখনো মারেনি। মারে নে না, হ্যাঁ এই মাঝে মাঝে এমন ভয় দেখায়। মারি বংশের মেয়ে না, তো শাশুড়ি তো শ্বশুরের মাথা মুকুর মেরে মেরে দিয়েছিল। এবার তোর পালা। এখনো বলছি বাবা মার সঙ্গে চলে আয়। মানুষকে হয় গো তোমার বাবা তোমার যৌবনেতে দিচ্ছে হানা, উকি দিচ্ছে প্রেমের টান। বুড়ো বয়সে তোমার যৌবনে হানা? এসো। মনে করতে তুমি কি মনে করতে? এই কি করছিস? এই মারবি নাই রে?
মরে যাবে। উজ্জ্বল বলে প্রেমের জগৎ চলে, উজ্জ্বল বলে প্রেমের জগৎ চলে, তাই গেল সম্মান। এ আমাদের সম্মান আছে যাবে, ঠিক বলেছো। হ্যাঁ যাদের আছে তাদের যাচ্ছে। হ্যাঁ গো, ও মাস্টার, ও দাদা ডাক্তার, ওদের সম্মান অর্জন করেছে যাচ্ছে। তুই চলে এসো। দরকার নেই আমাদের, নিয়ে যখন আমরা যাবো নি, কোনো কথা নেই, চলো চলে যাবো চলো। বাবা একটা কথা বল শোনো, যা হওয়ার হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে বাড়ি চলো। চলো বাবা, চলো। যাবো না, এই যাবো না, এই যাবো না। এ বাড়ি গিয়ে কি হবে রে? বল বাড়ি গিয়ে কি হবে? মানুষের জন্মদাতাকে একটা তার পিতা মাতা, সঙ্গীদাতা, আর স্বামী তার স্ত্রী, স্ত্রীর স্বামী। এই সংসারে বোঝা বইতে বইতে আমরা এখন ক্লান্ত। এই সময় একটু জলের দরকার, একটু ওষুধের দরকার। এই সময় তোরা ভাগাভাগি করে আলাদা করে দিচ্ছিস। হ্যাঁ তোর মার ভাগ করে না চলে গেছিস, বল এগুলো কে দেবে? বল কেন ভাগ করছিস বল? বাবা তুমি মাকে এত ভালোবাসো? হ্যাঁ রে বাবা, তোর মাকে তুই না ভালোবাসতাম, তোরা পৃথিবীর আলো দেখলি কোথা থেকে? তুই মাস্টার, তো দাদা ডাক্তার, সব হলি কোথা থেকে? এই আজকের মানুষ তো দুটো সন্তান দিতে চায় না, জিজ্ঞাসা কর কেন বলতো? তারা জানে দুটো সন্তান নিলে শেষ বয়সে ভাগাভাগি করে নেবে, আর শেষ বয়সে যত যন্ত্রণাটা পেতে হবে, তাই আর কেউ দুটো সন্তান নিতে চায় না। জানিস বাবা, তোদেরকে কত কষ্ট করে মানুষ করেছি। একটা স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখ, এখনকার বাবা মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে সারাদিন রোদের ঠাঁই দাঁড়িয়ে থাকে, আর তারপর স্কুল শেষ হলে তাদের নিয়ে আবার বাড়িতে আসে। আর সেই সন্তান বড় হয়ে বাবা মার ভাগ করে নিচ্ছে। জানিস বাবা, কষ্টটা এই জায়গায় হয়। আমি যখন বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে আসতাম, তোরা তখন ছোট ছিলিস, ছুটতে ছুটতে আসতিস, আমার বাবা খাবার নিয়ে এসছে। তোরা এখন সেসব তো ভুলে গেছিস। মাস্টারি ব্যাগটা নিয়ে স্কুলে যাস, যেদিন বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যাবি, আর যেদিন তোর সন্তান হবে সেই দিন বুঝতে পারবি বাবাটা কি, বাবাটা কে। জানিস বাবা, এখানে যা পুরুষ মানুষ বসে আছে না, এরা জানে যন্ত্রণা কতটা সংসার ধর্মের। তাই তোদের মতো শয়তানদের জন্য আজকের এই যন্ত্রণা, তোদের মতো শয়তানদের জন্য আজকের এই পথে নেমে গেছে। কোনো কথা নেই, চলে এসো। চলে যাবো। এসো, কোনো কথা নেই। এসো না বাবা না, এই তুই পুরি ধরো আর আমি বাবা ধরছি। না বলে ওটা পুরো বাজবে। আর যাবো না, ফিরে যাবো না রে। আরে যাবো না, আরে যাবো না। চলে যা প্রাণের পাখি, চলে যা পিঞ্জর में চলে যায়। তোমায় পাবো না জানি, শুধু চোখ পানি দিয়ে খাঁচার পাখি, সে তো খাঁচায় থাকে না। মনের পাখি মনের মায়া ছাড়ে না। পাখি যায় প্রেমের সমাধি, মনের শির পাখি যায়, পাখি যায়, আমার পিঞ্জর ভেঙে যায়।